নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। ফের গৃহবধূ হত্যা, অভিযোগ দায়ের হাবড়া থানায়। সিপিআইএম এর মহামিছিল পাল্টা মিছিল, টিএমসির কটাক্ষ করলেন মন্ত্রী। উদ্যোগ সংঘের পরিচালনায় হরিপুরে বাগদেবীর পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। বিরাট শাড়ির দোকানে দুঃসাহসিক চুরি। বীরভূম 2 নম্বর পঞ্চায়েত এলাকার শৌচালয় ভাঙচুরের পাশাপাশি বিডিও অফিসে ডেপুটেশন দিল স্বচ্ছ কর্মীরা। বারাসাত হসপিটালে শিশু মৃত্যুর ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত, আমডাঙ্গার শিশুর বাড়িতে এসে এমনটাই দাবি জানালেন লকেট চ্যাটার্জি। অশোকনগর কল্যাণগড় পৌরসভা 10টি স্কুলের ছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো বৃহস্পতিবার। রাত পোহালে সরস্বতী পুজোর জমজমাট প্রতিমা বাজার। এবারে আসছি বিস্তারিত খবরে। সুমিত্রা দে নস্কর নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার স্বামী, ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার খুনের অভিযোগ দায়ের হয়েছে হাবড়া থানায়। রানাঘাট থানাপাড়ার বাসিন্দা সুমিত্রা দে নস্করের সাথে 2 বছর আগে বিয়ে হয় দক্ষিণ হাবড়া উঁচু আমতলার বাসিন্দা বিশ্বজিতের। খবরে প্রকাশ, বিয়ের পর থেকেই সুমিত্রা দেবীর অপর টাকার জন্য চলে অকথ্য অত্যাচার। সহ্য করতে না পেরে অত্যাচারে জর্জরিত সুমিত্রা একবার 4 লক্ষ টাকা আর একবার 2 লক্ষ টাকা এনে দেয় তার শ্বশুরবাড়ির লোকজনদের। অভিযোগ, বৃহস্পতিবার বিশ্বজিৎ দে সুমিত্রা দেবীর মাকে ফোন করে হাবড়া হাসপাতালে তার অসুস্থতার খবর দিয়ে আসতে বলেন। অভিযোগ, তার বাড়ির লোকজন হাসপাতালে এসে দেখে সুমিত্রা দেবীর মৃতদেহ পড়ে আছে মর্গে। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয় স্বামী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই 3 জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এবার বিয়ের 6 মাস পর থেকে অত্যাচার শুরু করতো যে তোমার বাবা মাকে বলো টাকা দিতে, গয়নাগাটি দিতে, বাইক কিনে দিতে, অত্যাচার করতে শুরু। কানের দিয়েছে আমার বাবার, সেই শোকেস কিনে দিয়েছে, 5000 টাকা দিয়েছে, আবার 2000 টাকা, যখন যা টাকা চাইতো আমাদের যেরকম ক্ষমতা, কোনো সময় 2000, কোনো সময় 5000, কোনো সময় 1000। কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে এরা মানে এই দিনা পাওনার চটচটে আমার বোনকে মেরে ফেলেছে। উল্লেখ হচ্ছে বোন, ছেলেটার বোন, ভগ্নিবোধ আর ওর বাবা, মানে মা আর ছেলে, এরাই 4 জন। এরা 4 জনের বিরুদ্ধে আমাদের এই অভিযোগ। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। ব্যারাকপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার সহ একাধিক দাবিতে কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত মহামিছিল করল সিপিআইএম। পাল্টা তৃণমূল কংগ্রেস মহামিছিল করল বারাসাত থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত। ব্যারাকপুর শিল্পাঞ্চল পুনরুদ্ধার সহ একাধিক দাবিতে কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত মহামিছিল করল সিপিএম। পাল্টা তৃণমূল কংগ্রেস মিছিল করল বারাসাত থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত। সভা মিছিলের কটাক্ষ করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী দিনে সিপিএম যেখানে সভা মিছিল করবে, পাল্টা মিছিল করবে টিএমসিও, জানালেন তিনি। সিপিএম যেখানে করবে সেখানেই আমাদের পাল্টা হবে, সভা চলবে, লাগাতারভাবে চলবে। জেলায় আসন্ন বিধানসভা ভোটের অগ্রিম ফলাফল জানালেন মন্ত্রী। বললেন, ফলাফল হবে 33-0। 33-0 করতে চাই। পৌর নির্বাচনের সময় অনেকে বিদ্রুপ করেছিল, জ্যোতিপ্রভু আপনি কি বলছেন, ভুল বলছেন। আমি বলেছিলাম 23-0 হবে, 23-0 হয়েছে জেলায়। এবং এটাও আপনাদের বলে গেলাম, আপনারা আমাকে আবার ব্যাকরোল করে দিয়ে আবার দেখাবে এই দিনের ঘটনা, 33-0 হবে জেলা। সিপিএম বিদ্বেষের কথাও ফুটে উঠল মন্ত্রীর মুখে। সিপিএম এর সম্বন্ধে আমাদের প্রেজুডিস আছে। আমার বাবাকে মেরেছে, আমার মায়ের হাত ধরে টেনেছে, আমার বোনকে টানতে টানতে নিয়ে গেছে, আমার দাদাকে কুপিয়েছে। সিপিএমকে সেই সিপিএম সম্বন্ধে বলা যায়? এদের নিয়ে কারা চলবে? কোনো মানুষ চলতে পারে এদের নিয়ে? সিপিএম কংগ্রেসের জোট নিয়েও কথা বললেন তিনি। সব কংগ্রেসেরা ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের বাক্যে ভোট করবে, জেনে রেখেছি। প্লাস হলো প্লাস। সিপিএম কংগ্রেস যত কাছাকাছি যাবে তত আমরা প্লাস হব, তত আমরা প্লাস হব। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। হরিপুর বিধানপল্লীর উদ্যোগ সংঘের পরিচালনায় বাগদেবীর আরাধনা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। প্রায় 50 জন রক্তদান করলো এই শিবিরে। এলাকাবাসী ও সদস্যদের রক্তদানে সাফল্য মণ্ডিত হয় রক্তদান অনুষ্ঠান বলে জানালেন উদ্যোগ সংঘের সদস্য। পুজো উপলক্ষে এই অনুষ্ঠান, এই রক্তদান শিবির। আমাদের আনুমানিক ধারণা 50 থেকে 60 জন রক্তদান করবেন। ইতিমধ্যে প্রায় বেশ কিছু সদস্য এবং এই অঞ্চলের সভাপতি সম্পন্ন ব্যক্তিরা এবং মা বোনরাও এগিয়েছেন রক্তদান করতে। পূরবী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, হরিপুর। ভালোবাসি ভালোবাসি সুরে কাছে দূরে জলে ফলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি।
আকাশে তার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে তার কালো আখি আখি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসায় পরিপূর্ণতা দিতে তৈরি রাজনন্দিনী। প্রতি কাপলের জন্য রয়েছে স্পেশাল গিফট। রাজনন্দিনী, ইট ফ্রেশ, লাভ ফ্রেশ। দিল ধড়কনে দো অঞ্জলির ভ্যালেন্টাইন্স অফার। গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়, রূপোর গয়নার মজুরিতে 10% অব্দি ছাড়, 50,000 টাকার হীরের গয়নার কেনাকাটায় নিশ্চিত উপহার, হলমার্ক সোনার লকেট ও চেন মাত্র 3,950 টাকায়, কস্টিউম গয়নায় 20% অব্দি ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়, জুয়েল প্লাস স্কিম করলে বিশেষ উপহার, ন্যূনতম 4,000 টাকার কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ গানের সিডি দিল কা ভাওয়ার গারে পোকা। এই সুযোগ 5 থেকে 14 ফেব্রুয়ারি। অঞ্জলি জুয়েলার্স, চারদিকে ভালোবাসা। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। বিরাট রাউতারা হসপিটাল সংলগ্ন একটি শাড়ির দোকানে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। আনুমানিক 5.5 লক্ষ টাকার শাড়ি খোয়া গেছে এই ঘটনায়। হাবড়া থানার অন্তর্গত বিরাট রাউতারা হসপিটাল সংলগ্ন একটি শাড়ির দোকানে গতকাল রাতে ঘটে যায় দুঃসাহসিক চুরি। খবরে প্রকাশ, ভোর 5:30 নাগাদ ওই দোকানের মালিক দোকান ঘরের তালা ভাঙা দেখেন। সন্দেহ হলে ভেতরে ঢুকে দেখেন খোয়া গেছে সর্বস্ব 2.5 লক্ষ টাকার তাঁতের শাড়ি সহ লুঙ্গি, দামি বেনারসি শাড়ি লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই 5.5 লাখ টাকার আনুমানিক পুরো, বেশি ছাড়া কম। কোথা থেকে যায় ওরা? হ্যাঁ, ওরা এই পেছন দিয়ে চলে গেছে, গিয়ে ওই মেন রোডে উঠেছে, ওখান থেকে ম্যাক্স লোড হয়েছে, ম্যাক্স গাড়ি।
স্ম্যাশ গাড়ি লোড হয়ে বেরিয়ে গেছে। আপনার নামটা বলবেন। ঘটনার খবর হাবড়া থানায় জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এই ঘটনার চিরুনি তল্লাশি চালাচ্ছে হাবড়া থানা। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, বিডা। বৃহস্পতিবার বীরভূম 2 নম্বর পঞ্চায়েত এলাকায় সরকারি শৌচালয় ভাঙচুর করল স্বচ্ছকর্মীরা। পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিল বিডিও অফিসে। 2012 সালে সরকারিভাবে এই স্বচ্ছ কর্মীদের নিয়োগ করা হয়। কাজ করিয়ে নেওয়া হলেও গত 1 বছর যাবৎ তারা বেতন না পেয়ে অভিযোগ জানায়। ফলস্বরূপ তাদের জানানো হয় এই কাজে তারা আর নেই। অভিযোগ, এই কর্মীদের পরিবর্তে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। বিনা নোটিশে তাদের এই কাজ থেকে বাতিল করে দেওয়ায় বিডিও অফিসে চড়া হয় এই স্বচ্ছ কর্মীরা। আমরা এসেছিলাম বিডিও অফিসকে জানাতে। আমরা আগেরবার যখন ডেপুটেশন জমা দিতে এসেছিলাম, বিডিও স্যার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এখন কোনো কাজ করানো হচ্ছে না, টোটালি কাজ ডিএম এর কাছে চলে গেছে, যে কাজ কমপ্লিট। মানে আপনারা কারা, কোন? আমরা স্বচ্ছতা কর্মী। আমাদের দিয়ে টয়লেট করানো বা অন্য অন্য স্বচ্ছ বিষয় যে কাজ সেটা আমাদের করার কথা। এখন আপাতত আমরা টয়লেটের ব্যাপারেই নিযুক্ত, কিন্তু উনি আমাদের এই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমাদের ওয়ার্ডে অন্যদের দিয়ে কাজ করাচ্ছে। গত 1 বছর ধরে আমাদের আর টাকা দেওয়া নেই, এমনকি বলাও হয়নি যে তোমাদের কাজ নেই। হঠাৎই আমরা শুনতে পাই যে কাজ নেই, নোটিশ করা হয়নি, আমাদের কোনো নোটিশ দেয়নি। বৃহস্পতিবার বীরভূম 2 নম্বর পঞ্চায়েত এলাকায় একটি সরকারি শৌচালয় ভাঙচুর করেন এই ইউনিয়ন। এই ভাঙচুরের দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সামান্য আঘাতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় শৌচালয়ের চারি। সামান্য ঠেলাতেই ভেঙে পড়ে দরজা ও ওপরের টিন। পূরবী নিউজ জন্য উৎপল রায় রিপোর্ট, বীরভূম। বারাসাত হসপিটালের শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আমডাঙ্গায় উপস্থিত হয় লকেট চ্যাটার্জি। এই ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন, এমনটাই দাবি জানালেন লকেট চ্যাটার্জি। বারাসাত হসপিটালের শিশু মৃত্যুর এই অমানবিক ঘটনায় প্রভাবিত হয়ে আমডাঙ্গার দরিয়াপুরের বাড়িতে ওই শিশুর পরিবারের সাথে দেখা করলেন লকেট চ্যাটার্জি। অবিলম্বে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত, এমনটাই দাবি করেন লকেট। এবং ডাক্তার এবং নার্স তাদের ব্যর্থতা তারা ইগনোর করেছে, তারা মানে সঠিক মতো তাকে সঠিক চিকিৎসা দিতে পারেনি। এবং যখন তাদের পরিবার থেকে বলা হয়েছে ওনাকে স্যালাইন দেওয়া উচিত, বাচ্চাটাকে স্যালাইন দেওয়া উচিত, অক্সিজেন দেওয়া উচিত, তখন তারা বলেছে আপনারা নিজেরা করে নিন। আজকে এই সাধারণ মানুষ যদি ডাক্তারই হবে তাহলে তো নিজেরা বাড়িতেই চিকিৎসা করাতে পারতো, তাহলে তো তাদেরকে আর সরকারি হাসপাতালে নিয়ে যেতে হতো না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা নার্সরা এত দুর্ব্যবহার করেছে, ডাক্তার এবং নার্সরা, তারা বলেছে যে আপনারা বেশি কিছু বলবেন না, আপনারা মাথা খারাপ আপনাদের। আমি যা শুনলাম ওনাদের পরিবার থেকে বললো, এবং বলেছে যদি দরকার থাকে, আপনার যদি প্রয়োজন থাকে আপনারা নিজেরা করে নিন সেটা। এই সাহসটা কে দেয় এদেরকে? এই যে বলার যে সাহসটা, একটা ছোট্ট বাচ্চা, 8 মাসের একটা বাচ্চার প্রতিবাদ যে কোনো জায়গায় স্বাস্থ্য নিয়ে সব ছিনিমিনি খেলার সাহস তো তাদের থেকে যায়। এবং পুরো রাজ্য জুড়ে এটা চলছে। এবং আমরা চাই, দেখুন বাচ্চাটাকে তার ফিরিয়ে আনতে পারবে না তার পরিবার, আমরা চাই সেই ডাক্তার এবং নার্স যারা বাচ্চাটার চিকিৎসার জন্য এসেছিল তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, এবং বাচ্চাটা যে মারা গেছেন তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া উচিত। ঘটনার দায় অস্বীকার করেছে বারাসাত হসপিটালের নার্স এবং ডাক্তাররা। অবিলম্বে তাদের গ্রেপ্তারের পাশাপাশি মৃত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত, দাবি লকেটের। নেয়নি, সেই অ্যাম্বুলেন্সের যে চালক ছিল সে পলাতক, তাকে পাওয়া যাচ্ছে না। অ্যাম্বুলেন্স বাতিল করলে কিছু হবে না, যে লোকটি অ্যাম্বুলেন্স তো নিজে থেকে কিছু করেনি, কিন্তু যে লোকটি সাহস দেখিয়েছে, যে বলেছে যে আমার 100 টাকা বকশিশ চাই, না ভর্তি হলে 700 টাকা চাই, এতগুলো কথা যে বলতে পারে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। ঘটনায় দোষীরা গ্রেপ্তার না হলে বিক্ষোভ করবেন, জানালেন লকেট। নিশ্চয়ই দেবো, আমরা পরিবারের পাশে আছি, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা বলেছি যতক্ষণ না তারা অ্যারেস্ট হয়, শাস্তি হয়, আমরা তার জন্য প্রতিবাদ এবং বিক্ষোভ করব। শুধু আমরা করবো না, সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, আমডাঙ্গা। দিল ধড়কনে দো অঞ্জলির ভ্যালেন্টাইন্স অফার। গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়। রূপোর গয়নার মজুরিতে 10% অব্দি ছাড়। 50,000 টাকার হীরের গয়নার কেনাকাটায় নিশ্চিত উপহার। হলমার্ক সোনার লকেট ও চেন মাত্র 3,950 টাকায়। কস্টিউম গয়নায় 20% অব্দি ছাড়। গ্রহরত্নের ওপর 10% ছাড়। জুয়েল প্লাস স্কিম করলে বিশেষ উপহার। ন্যূনতম 4,000 টাকার কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ গানের সিডি দিল কা ভাওয়ার গারে পুকার। এই সুযোগ 5 থেকে 14 ফেব্রুয়ারি। অঞ্জলি জুয়েলার্স, চারদিকে ভালোবাসা। নারী ভূষণায় যেমনি ভরণা, সাজিবে রমণী হৃদয় ভরণা।
বহির্বাস বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী হরিতলা বারাসাত। এসআরএনবি নিয়ে এলো এক ধামাকাদার স্কিম। এখন বাড়ি বানাবেন আপনারা, রূপো ও গাড়ি দেবে এসআরএনবি। প্রতি ৪৫,০০০ বা তার বেশি টাকার এসআরএনবি টিএমটি কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস এক বান্ডিল স্টিলের, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি ৩০,০০০ বা তার বেশি টাকার এসআরএনবি টিএমটি কিনে পান একটি নিশ্চিত উপহার, প্লাস একটি সিলভার কয়েন, প্লাস একটি লাকি ড্র কুপন। প্রতি ১৫,০০০ বা তার বেশি টাকার এসআরএনবি টিএমটি কিনে পান একটি আকর্ষণীয় নিশ্চিত উপহার। বাইক ও গাড়ি বিজেতাদের বাছা হবে লাকি ড্রয়ের মাধ্যমে। এই অফারটি সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। এসআরএমবি টিএমটি অথরাইজড ডিলার, আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট www.pds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বাগদেবীর আরাধনায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি বিবেকানন্দ মুক্ত মঞ্চ উদ্বোধন করবেন বিধায়ক ধীমান রায়। প্রধান অতিথি পৌর প্রধান প্রবোধ সরকার। গৌরবময় উপস্থিতি উপপৌর প্রধান সমীর দত্ত ও বিশিষ্ট জনেরা। সঙ্গীত পরিবেশনায় অন্বেষা দত্ত। হরিত্র ব্যানার্জি। রাহুল দেব। মঞ্চ পরিচালনায় সঞ্জীব রাঠোর। সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করছেন মডার্ন টিউবওয়েল, সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। আগামী 13 তারিখ সরাসরি সম্প্রচারিত হবে শুধুমাত্র পূরবী বাংলায়। বৃহস্পতিবার অশোকনগর কল্যাণগড়ে মোট 10টি স্কুলের 211 জন ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। 2015 সালে যারা নবম শ্রেণীতে ছিল সেই সকল ছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভার 10টি স্কুলের মোট 211 জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়। মোট সাইকেলের সংখ্যা 920। একাডেমিক 2015-তে যারা 9-এ ছিল তাদেরকে সাইকেল দেওয়া হবে মমতা ব্যানার্জি ঘোষণা করেছে। আজকে তার প্রথম দিন, আজকে আমরা সূচনা করলাম। মোট অশোকনগর কল্যাণগড় পৌরসভায় 920 জন বালিকা এই সাইকেল পাবে 10টা স্কুলে। আজকে আমরা প্রথম দিন 211 জনকে সাইকেল দিলাম। এরপরে পর্যায়ক্রমে আমাদের সাইকেল 920 জন ছাত্রী পেয়ে যাবে। এখানে উপস্থিত ছিলেন সিআইসি সদস্য কৃষ্ণা চক্রবর্তী, কাউন্সিলর চিরঞ্জীব সরকার, অতীশ সরকার, তৃপ্তি দে, সিদ্ধার্থ সরকার সহ পৌরসভার আধিকারিক এবং কর্মচারীরা। এই সাইকেল বিতরণ প্রসঙ্গে অশোকনগর বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ ঘোষ জানালেন, উদ্দেশ্যে যে তোমরা এটার মর্যাদা দিও। সাইকেলটা তুমি যে উদ্দেশ্যে পাচ্ছ সেই পাওয়াটা তোমার কিন্তু মুখ্য উদ্দেশ্য পড়াশোনা, বলে পড়াশোনাটাকে তুমি মুখ্য উদ্দেশ্য করে অন্যান্য কাজগুলো করো। মমতা ব্যানার্জির সবুজ সাথী প্রকল্পের অন্তর্গত সাইকেল বিতরণ প্রসঙ্গে কাউন্সিলর অতীশ সরকার বলেন, আজকে অশোকনগরের মধ্যে সমস্ত স্কুলের কয়েকজন ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হলো এবং আগামী দিনে যেগুলো বাকি থাকবে টোটাল 920 জনকে দেওয়া হবে। আজকে 211 জনকে দেওয়া হচ্ছে, শুরু হয়েছে এবং শেষ অবধি চলবে অনেকক্ষণ অবধি। পূরবী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। রাত পোহালেই বাগদেবীর আরাধনা, জমজমাট প্রতিমা বাজার। অন্যান্য বারের তুলনায় বাজার এবার দামি হলেও জোর কদমে চলছে বিক্রি। महाभद्रा
প্রায় 4টের সময় বেরিয়েছি বাড়ি থেকে। পূরবী নিউজের জন্য সত্যব্রত অনিমেষের রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বিবেকানন্দ মুক্ত মঞ্চ উদ্বোধন করবেন বিধায়ক ধীমান রায়। প্রধান অতিথি পৌর প্রধান প্রবোধ সরকার। গৌরবময় উপস্থিতি উপপৌর প্রধান সমীর দত্ত ও বিশিষ্ট জনেরা। সঙ্গীত পরিবেশনায় অন্বেষা দত্ত। অরিত্র ব্যানার্জি। কোন দেশে স্বপ্ন যেখানে নীল মেঘে মেশে। রাহুল দেব। মঞ্চ পরিচালনায় সঞ্জীব রাঠোর। সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করছেন মডার্ন টিউবওয়েল, সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। আগামী 13 তারিখ সরাসরি সম্প্রচারিত হবে শুধুমাত্র পূরবী বাংলা। দিল ধড়কনে দো অঞ্জলির ভ্যালেন্টাইন্স অফার। গয়নার মজুরিতে 50% অব্দি ছাড়। রূপোর গয়নার মজুরিতে 10% অব্দি ছাড়। 50,000 টাকার হীরের গয়নার কেনাকাটায় নিশ্চিত উপহার। হলমার্ক সোনার লকেট ও চেন মাত্র 3,950 টাকায়। কস্টিউম গয়নায় 20% অব্দি ছাড়। গ্রহরত্নের ওপর 10% ছাড়। জুয়েল প্লাস কিন করলে বিশেষ উপহার। ন্যূনতম 4,000 টাকার কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ গানের সিডি বিল কা ভাওয়ার গারে পুকার। এই সুযোগ 5 থেকে 14 ফেব্রুয়ারি। অঞ্জলি জুয়েলার্স, চারদিকে ভালোবাসা। বাজাই বাঁশি ভালোবাসি, ভালোবাসি আকাশে গান বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসায় পরিপূর্ণতা দিতে তৈরি রাজনন্দিনী। প্রতি কাপলের জন্য রয়েছে স্পেশাল গিফট। রাজনন্দিনী, ইট ফ্রেশ, লাভ ফ্রেশ।